আমরা সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। নবীজি প্রকৃত মুসলমানের পরিচয় দিয়েছেন, প্রকৃত মুসলমান। আরেকটা হলো নকল মুসলমান। তো আমরা কি নকল মুসলমান না প্রকৃত মুসলমান, এটা আপনি এই হাদিসটা শুনলেই নিজেরটা নিজেই বুঝতে পারবেন। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? নবীজি বলেন, আল মুসলিমু, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম, প্রকৃত মুসলমান সে কে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের দ্বারা কাউকে কষ্ট দেয় না, যার হাতের দ্বারা সে কাউকে কষ্ট দেয় না। এক কথায় ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, যার দ্বারা কেউ কষ্ট পায় না, সে ইচ্ছা করে কাউকে কষ্ট দেয় না, সে হলো প্রকৃত মুসলমান। তাহলে যে ব্যক্তি ইচ্ছা করে জানা সত্ত্বে জেনে শুনে অন্য একজন মুসলমানকে কষ্ট দেয়, আঘাত দেয়, এই ব্যক্তি কি প্রকৃত মুসলমান না নকল মুসলমান? বলুন আপনারা, বলেন, আসল না নকল? কিভাবে নকল হয়? যে মানুষকে কষ্ট দেয় সে নকল মুসলমান, আর যেই মুসলমান কাউকে কষ্ট দেয় না, সবাই তার থেকে নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। আমাকে আমি প্রশ্ন করি যে আমি কি কাউকে কষ্ট দিচ্ছি, না আমার থেকে সবাই নিরাপদ? যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, কিভাবে কষ্ট? যে কোনো ভাবে কষ্ট, যে কোনো ভাবে। যেমন কাউকে যদি আপনি গালি দিলেন, দাও দিয়া কূপ দিলে যেমন শরীরে ব্যথা পায়, আঘাতের চিহ্ন দেখা যায়, মানুষকে গালি দিলে কি মানুষের অন্তরে ব্যথা লাগে কি লাগে না? লাগে। যদিও এটা দেখা যায় না, কিন্তু অন্তরে একটা ব্যথা কিন্তু লাগে। এই অন্তরে কথার মাধ্যমে যে ব্যথাটা লাগে, এই ব্যথা মারাত্মক ব্যথা, যেটা অস্ত্র দিয়ে দেওয়া হয় তার চেয়ে মারাত্মক ব্যথা যেটা কথা দিয়ে দেওয়া হয়। জারাহাতুস সিনানি লাগাতিয়ামু, জারাহাতুস সিনানি লাগাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কবি বলেন, অস্ত্র দিয়ে মানুষকে যে আঘাত করা হলো, এই আঘাত যদি ঔষধ ব্যবহার করা হয় তাহলে আঘাতের চিহ্ন পর্যন্ত থাকে না, কিন্তু কথার মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে মানুষকে যে আঘাত করা হয়, এই আঘাত মৃত্যু পর্যন্ত মানুষের মনে থাকে। কথার মাধ্যমে যে আঘাত দেওয়া হয়, তাহলে আমি শুধু অস্ত্র দিয়ে কাউকে আঘাত দেই না, অন্যভাবে আঘাত দেই। কোনোভাবে আঘাত করা যাবে না মানুষকে। প্রকৃত মুসলমান হইতে চাইলে কোনোভাবে মানুষকে আঘাত দেওয়া যাবে না। এবার শোনেন, দুইজন মহিলার ব্যাপারে নবীজির দরবারে আলোচনা হচ্ছে। বললেন, একজন মহিলা অনেক ইবাদত বন্দেগী করে, অনেক নামাজ পড়ে, অনেক ইবাদত করে, সব কিছু তার ঠিক আছে, কিন্তু একটা জায়গায় তার সমস্যা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? প্রতিবেশীকে সে কষ্ট দেয়, শুধু এইটুক, আর কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। কারণ সে প্রতিবেশীকে কি দিচ্ছে? কষ্ট দিচ্ছে। এজন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সাবধান থাকতে হবে। প্রতিবেশীকে যে কষ্ট দিবে
সে বেহেশতে প্রবেশ করবে না। একটা হাদিসেই তো আমার জন্য যথেষ্ট। আমি তো বেহেশতেই যাইতে পারবো না, আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিচ্ছি। তাহলে কথার মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমরা জানি মানুষের দিল ভাঙ্গা কাবা ভাঙ্গার চেয়ে মারাত্মক গুনাহ। জানি এটা না? আমরা জানি না? মাই খরু মাসহাব্বা সুজো আতিশান দর কাবাজান, মাই খরু মাসহাব্বা সুজো আতিশান দর কাবাজান, সাকিনে বুদখানা বাসো মর্দমা জারি মকুন, সাকিনে বুদখানা বাসো মর্দমা জারি মকুন। কবি বলতেছে, বড় বুজুর্গ কবি, সে বলে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমার যদি মনে চায় তাহলে তুমি আল্লাহর কালাম যে গ্রন্থ আছে এই গ্রন্থ আগুন জ্বালায়া পড়ে দাও। তারপরেও যদি মন শান্তি না হয় তো আল্লাহর যে কাবা ঘর আছে ওই ঘর তুমি হাতুড়ি দিয়ে ভেঙে দাও, তারপরেও গুনাহ একটু কম হবে। কিন্তু সাবধান আল্লাহর বান্দা বান্দিরা, মর্দম আজারি মকুন, কোনদিন ইচ্ছা করে মানুষের অন্তরে কষ্ট দিও না। এটা কোরআন শরীফ জ্বালানোর চেয়ে, কাবা ভাঙ্গার চেয়ে বড় গুনাহ। কাবা ভেঙে দেওয়ার চেয়ে বড় গুনাহ, কোরআন শরীফ জ্বালানোর চেয়ে বড় গুনাহ। কোন গুনাহ? মানুষের মনের মধ্যে আঘাত করা, মানুষের মনে আঘাত করা। এই জন্য আমার ভাইরা, মানুষকে যেন আমরা কোনোভাবে কষ্ট না দেই, না কথা দিয়ে আমরা মানুষকে কষ্ট দিব, কথা দিয়ে মানুষকে কষ্ট দিব না। এই যে আমরা কথা বলি, নামাজের ব্যাপারে কিছু একটা নিয়ম কানুন আমাদের জানা আছে, নামাজের ভিতরে বাইরের কিছু ফরজ জানা আছে, নামাজের সুন্নত মুআক্কাদা গুলো আমাদের জানা আছে। কিন্তু আমার ভাইরা, দোস্ত আহবাব, শুধু নামাজের বিষয় আমরা জানি, কিন্তু ইসলামের দিক নির্দেশনা তো শুধু নামাজ নিয়ে নয়। আপনার জীবনে যত কাজ আছে সমস্ত কাজের মধ্যেই তো আল্লাহর নবীর আদর্শ আছে। আপনি যে কথা বলবেন মানুষের সাথে, কিভাবে কথা বলবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে, এই ব্যক্তির জন্য উচিত হইল সে যেন উত্তম উত্তম কথা বলে। আও লিয়াসমুত, উত্তম কথা যদি না জানে, বলতে না পারে, সে যেন চুপ থাকে, কথা যেন না বলে। কারণ কথা যদি উত্তম বলতে না পারে, কথা যদি এমন হয় তার কথার দ্বারা কাউকে কষ্ট দেওয়া হয়ে যায়, তাহলে তো সে তো জাহান্নামে যাবে, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য বলতে হলে উত্তম কথা, না বলতে পারলে চুপ থাকো, কথা বলার প্রয়োজন নাই, কথা বলার প্রয়োজন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে এমন একটা ঘর আল্লাহ পাক বানায় রাখছেন, বানাবেন, তারে দিবেন। কাকে দিবেন? লিমান আলান আল কালাম, যে ব্যক্তির কথা সুন্দর, এমন ভাবে চিন্তা করে কথা কয় তার কথার দ্বারা কেউ মনে কষ্ট পায় না, কথা দিয়া মনে আঘাত দেয় না, কথা দিয়া মনে কষ্ট দেয় না। শ্বশুর শাশুড়ি ফুতের বউরে এমন ভাবে কথা কয় না যে তার কলিজায় আঘাত লাগে, সাবধান থাকে। স্বামী এমন ভাবে কথা বলে না যে তার বিবির কলিজায় আঘাত লাগে। স্ত্রী এমন ভাবে কথা বলে না যে স্বামীর কলিজায় আঘাত লাগে। অনেক সময় স্বামী একটু গরিব হয়, স্ত্রী একটু ধনী হয়। তো এই ক্ষেত্রে বিশেষ করে সাবধান থাকতে হবে স্ত্রীর, যেন এমন কথা বলা যাবে না যে স্বামীর কলিজাটা ছিদ্র হয়ে যায় কিন্তু বলতে পারে না। অনেক সময় স্বামী ধন সম্পদ থাকে ভালো, স্ত্রীর সম্পত্তি কম থাকে। এই ক্ষেত্রেও শ্বশুর শাশুড়ি এবং স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা এই মেয়ের কলিজার মধ্যে আঘাত দেয়, যা বলতে পারে না, কিন্তু হা করলে ভিতর থেকে কলিজা পুরা দুর্গন্ধ আসে। কথা দিয়া কষ্ট দিচ্ছে তাকে, কথা দিয়া তাকে তার কলিজাকে নষ্ট করে দিচ্ছে কথা বলে, এমন সমস্ত কথা বলে। একটু খেয়াল করেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সুন্দরী ছিল, ভালো ছিল। তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, সাফিয়া যে খাড়া আমনের কোন রকম লাগে না? কি বললো? এই সতুরে এতটা যে মানে আরেক বিবির ব্যাপারে বলতেছে আর কি, সাফিয়া যে খাটো আমনের কোন রকম লাগে না, এটা আপনার স্বাভাবিকই আছো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আয়েশা যেই কথা তুমি বলছো এই কথা এত শক্ত, এত মারাত্মক কথা যে পানির মধ্যে দিলে সারা পৃথিবীর পানির মধ্যে রাখলে পানি বিষাক্ত হয়ে যাবে, তুমি এত মারাত্মক কথা বলছো কেন? তুমি অন্যের গীবত গাইছো, অন্যের ইজ্জতের উপরে তুমি আক্রমণ করছো। এবার বুঝেন, কথা দিয়ে যেন কাউকে আমরা কষ্ট না দিই। আপনার দোকানের কর্মচারী, আপনি হয়তো অনেক 10টা 15 20টা দোকানের মালিক থাকতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিছে, কিন্তু এই দোকানের কর্মচারী গরিব, আপনি প্রতিদিন তাকে এমন সমস্ত কথা বলেন এই বেচারা আপনার দোকানে থাকতে বাধ্য, কিন্তু এমন কথা আপনি তাকে বলেন যে তার খুব কষ্ট হয়। মানে কিছু কথা আমরা বলি না মানুষরে বেইজ্জতির মতো, ইজ্জত নষ্ট করার মতো, তারপরও বাধ্য হয়ে থাকে। তো আমার মুখ যেন সাবধান থাকে, আমি যেন এমন কথা কাউকে না বলি যে আমার কথার কারণে কেউ কষ্ট পায়, কথার কারণে কেউ কষ্ট পায়। আমার আন্ডারে 10 জন লোক থাকে, আমি যেমন তেমন কথা তাদেরকে বলে ফেলে, আমার ব্যালেন্স ঠিক নাই, আমি তো কারণ মহাজন আর ওরা হয়েছে আমার কামলা, তো কামলারে যেমন তেমন কথা বলে ফেলায়, যেমন চাই তাই বলে ফেলাই কামলারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া মা মালাকাত আইমানুকুম। কোরআনে কারীমের একটা আয়াত আছে, অনেকদিন আগে পড়ছিলাম, আজকে পড়ি নাই তো এই জন্য মনে নেই, আমি হাফেজ না। তো আল্লাহ তাআলা এটার মধ্যে আমাদেরকে সামাজিকতা শিক্ষা দিচ্ছেন, সামাজিকতার অনেক বিষয় এখানে বলছেন। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশীর কথা বলছে। তো শুধু আমার ইবাদত করবা আর তুমি প্রতিবেশীর খোঁজ খবর রাখতা না, এটা হইতো না। প্রতিবেশীর খোঁজ খবর রাখা আমার আদেশ। নামাজ যে আল্লাহ পড়তে কইছে, ওই আল্লাহই বলছে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, এটা আল্লাহই কইছে। ওয়াস-সাহিবি বিল জামবি, আপনার অস্থায়ী, আপনার সাথে কিছু লোকজন আছে অস্থায়ী পরিচয় হয়, অস্থায়ী ভাবে আমরা একসাথে বসি, এই যে আমরা একসাথে বসছি, এই যে একসাথে পড়ছি, এটা অস্থায়ী বসা। এখানেও আল্লাহর আদেশ হচ্ছে একজন আরেকজনের প্রতি তোমরা খেয়াল রাখবা, কেউ যেন কাউকে কষ্ট না দেয়, খেয়াল রাখবা। ওয়াবিনিস সাবিল, ওই যে রাস্তার মানুষগুলো আছে না, রাস্তার যে পথিক যাদেরকে বলে, পথিকের প্রতিও খেয়াল রাখবা, পথিক মানুষের প্রতি খেয়াল রাখবা, পথিকের যেন কষ্ট না হয়। তুমি কি পথিককে কষ্ট দিচ্ছ? মুসাফির হাঁটতেছে তাকে কষ্ট দিচ্ছ তুমি, সাবধান থাকো। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ বলছেন তোমাদের অধীনে যারা থাকে তাদের প্রতিও সতর্ক থাকবা। তোমার অধীনে যারা থাকে, বলেন আমাদের অধীনে যারা থাকে, ক্ষেতের কামলা আমার অধীনে, আমি যদি কই উঠ সে উঠবে, আমি যদি কই চলে যা সে চলে যাবে, বিবি আমার অধীনে, তাহলে আমার অধীনে যারা থাকবে তাদের ব্যাপারে আমার সচেতন থাকতে হবে, আমার কারণে বিনা কারণে যেন তারা কষ্ট না পায়, আমাকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। নবী বলছেন, ও মালিক সম্প্রদায়, যারা মালিক, যারা কামলা খাটাও,
কয় কামলার শরীরের ঘাম শুকাইবার আগে কামলার পাওনা পরিশোধ করে দিও, গরিমিসি করিও না। তোমার অধীনে যে থাকে তার ব্যাপারে তুমি সতর্ক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাবুর্চি পাক করবে, মালিকের উচিত হলো বাবুর্চির মুখে খাবারটা আগে দিয়ে তারপরে যেন সে খায়। এই সুস্বাদু খাবার আগে যেন বাবুর্চির মুখে দেয়। আমাদের ফ্যামিলিতে কি অবস্থা? এই বিষয়গুলা যে ইবাদত, এগুলা ইবাদতই তো মনে, ইবাদত খালি শুধু মনে করি নামাজ, যে আমি খুব ইবাদত গুজার, কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঘরের মধ্যে যে খাইতে বসতে সব ইবাদত ঘরে রয়ে গেছে, মসজিদে তো এক ইবাদত, ঘরে তো হলো সব ইবাদত। জীবনের সব ইবাদত মসজিদের বাইরে, মসজিদে তো একটা ইবাদত খালি নামাজ। আর বাকি ইবাদত কোথায়? বুঝেন না আমার কথা? আপনার জীবনের যত ইবাদত আছে, বাকি ইবাদত কি মসজিদে না বাইরে? বিয়ে শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কৃষিখাত, খামার, কথাবার্তা, সবই তো বাইরে। এগুলোও তো ইবাদত, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কাজ যেন আমার নবীর আদর্শ অনুযায়ী হয়। তো নবীর আদর্শ হচ্ছে এই যে মানুষগুলোর কথা বললাম, সবার প্রতি তুমি খেয়াল রাখো, পথিকের প্রতি তুমি খেয়াল রাখো, পথিক যেন তোমার দ্বারা কষ্ট না পায়। এই দেখেন একটা হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللاعنين قالوا وما اللاعنان يا رسول الله قال الذي يتخلى في طريق الناس। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও শোনো, অভিশাপের কাম থেকে তোমরা বাঁচা থাকবা। এমন কাজ করো না যে কাম করলে অভিশাপ আসে। বলেন তো, অভিশাপ কি কোনো ভালো জিনিস না খারাপ? আপনাকে কেউ অভিশাপ দিল, এটা ভালো না খারাপ? আল্লাহ আপনাকে, আপনার উপরে আল্লাহ অভিশাপ দিল, ভালো না খারাপ? নবীদের অভিশাপ ভালো না খারাপ? ওই যে আল্লাহ তাআলা অভিশাপ দিছিল, মানুষগুলো বানর হয়ে গেছে। অভিশাপ কি জিনিস দেখেন, আল্লাহর অভিশাপে মানুষ কি হয়ে গেল? আপনারা কথা বলেন না, এই ঘটনা জানেন না আপনারা? বনী ইসরাইলের ঘটনা। অভিশাপ দিছে, কুনু কিরাদাতান খাসিরিন, খাসিইন, হ্যাঁ, বানর হইল। আল্লাহর নবী এই অভিশাপের কথা বলতেছি, আল্লাহর নবীর সামনে এক লোকে বৈশা বাম হাতে খাইতেছে। তো আল্লাহর নবী তারা ডাক দিয়ে কইছে, আব্বু ডান হাতে খাও। এক কইতেছে, আমার ডান হাতে অসুখ, ইগুতে লাগছে না একটু? আরো লোকজনে শুনছে, এখন সে নবীর সাথে বেয়াদবি করে, আমার ডান হাতে অসুখ। এটা মূলত একটু বেয়াদবি করছে সে। এই যে নবীজির বদদোয়া লাগছে, জীবনের জন্য ডান হাতের শক্তি আল্লাহ তুলে নিছে। মৃত্যু পর্যন্ত তার ডান হাতে আর কোনো শক্তি ছিল না, বাম হাতেই সব করছে। অভিশাপ কোনো ভালো জিনিস না। তো রাসূল বলতেছেন, অভিশাপের কাম করো না তোমরা। ভাই, আমরা অভিশাপের কাম করিনি? আমরা বলেন, অভিশাপের কাম করি কেন? বুঝি না তাইলে। বহু জায়গার মধ্যে, বহু হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলছে এই কাজ করলে অভিশাপ আসে। কার অভিশাপ আসে? আল্লাহ পাকের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, নবীদের অভিশাপ। এত অভিশাপও আমি ডরাই না, আমি খালি আমার দুনিয়াই লাগবো, অভিশাপে আমি ডরাই। খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছে অভিশাপের কাম করো না। তো সাহাবায়ে কেরাম, হুজুর কি অভিশাপ, কি কাজ করলে অভিশাপ আসে? নবীজি বলেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস। অভিশাপের একটা কাজ হলো, যেই ব্যক্তি মানুষ চলাচলের রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানুষ চলাচলের রাস্তার মধ্যে ময়লা ফালায়, মানুষ চলাচলের মধ্যে বাধা সৃষ্টি করে, মানুষ চলাচলের রাস্তা নষ্ট করে, মানুষ চলাচলের রাস্তায় পেশাব করে, পায়খানা করে, ময়লা ফালায়,
এই কাজটা হলো একটা অভিশাপের কাজ। এটা যে করবে, আল্লাহর অভিশাপ, নবীদের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মাখলুকের অভিশাপ তার উপরে থাকবে। যে ব্যক্তি মানুষ চলাচলের রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমরা কি জানি কত ভাবে যে মানুষ চলাচলের রাস্তায় আমরা ব্যারিকেড দেই, মানুষের কষ্ট হয়। মানুষকে মানুষের কি মর্যাদা জানেন আপনি? মানুষের কি মর্যাদা? মানুষ হচ্ছে এই পৃথিবীর জামাই দুলাভাই, যার জন্য এই পৃথিবীর সব আয়োজন, তার নাম হলো মানুষ। আকাশ, চন্দ্র, সূর্য, নদী, নালা, গাছ, মাছ, পিঁপড়া, বাঘ, বল্লুক, সাপ, বিচ্ছু, লাইট, ফ্যান, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ সব কিছু মানুষের ব্যবহারের জন্য তৈরি করছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এগুলো তো আমরা কখনো চিন্তা করি না। জমিনে ফসল কে করবে? জমিন কার জন্য? গরু ছাগল কার জন্য? উট ভেড়া কার জন্য? এই চন্দ্র কার জন্য উঠে? সূর্য কার জন্য উঠে? এই গাছে ফল কার জন্য? সব মানুষের জন্য। মানুষ 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 মানুষ। এই পৃথিবীতে যেদিন মানুষ থাকবে না সেদিন পৃথিবীতে কিয়ামত হবে। আল্লাহ আগে মানুষ তুলে নিবে, পরে কিয়ামত। তো সেই মানুষকে আপনি কষ্ট দেন। আপনি চিন্তা করে দেখেন, এক মহিলা মাররাত বিকালবিন আলা রাসি রাকিয়িন, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস। এক দুশ্চরিত্রা মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পিপাসার্ত কুকুর যে জিহ্বা বাহির করেছিল, এই পিপাসার্ত কুকুরের প্রতি তার দয়া হয়েছে। সৃষ্টির মধ্যে একটা নিকৃষ্ট একটা প্রাণী হচ্ছে কুকুর। এই নিকৃষ্ট প্রাণীর প্রতি দয়া হয়েছে। সে তার পায়ের মোজা বা ওড়না খুলে কুয়া থেকে একটু পানি তুলে এই কুকুরের জিহ্বার মধ্যে যখন দিয়েছে, কুকুরের কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহ পাক তার জীবনের সব বেশ্যাগিরির গুনাহ মাফ করে দিয়েছে। এ ভাই, আপনি চিন্তা করেন না রে ভাই, ওয়াজ তো সারা জীবনই শুনি, আর এত ওয়াজে তো কিছু হয় না। আপনি একটা কথা নিয়ে আপনি রাতে আজকে চিন্তা করেন। এই জমিনের নিকৃষ্ট একটা প্রাণী হলো কুকুর। কুকুরের কেউ ঘরে জায়গা দেয়, কুকুরের সাথে নিয়ে কেউ ঘুমা, কুকুরের সাথে নিয়ে কেউ ভাত খায়, কুকুরের গায়ে গা লাগলে তোর শরীর না পাবে, কুকুরের চাটা দিলে এটা 7 বার ধুয়ে পরিষ্কার করতে হয়। নিকৃষ্ট একটা প্রাণী। আর এই নিকৃষ্ট প্রাণীর প্রতি দয়া হওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিল। আপনি এবার মানুষের কথা চিন্তা করেন। মানুষ তো সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষের জন্যই তো সবকিছু। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, যে মানুষ বানাইছি আমার জন্য, মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। আর দুনিয়া খুলিকাত লাকু, আল্লাহ বলতেছে, আর দুনিয়ার সব কিছু বানাইছি মানুষ তোমার জন্য, আর তোমারে বানাইছি আমার ইবাদতের জন্য। এনার কিচ্ছু আমার জন্য বানাই, সব তুমি ব্যবহার করবা। মানুষের প্রতি যদি আপনি দয়া করেন, মানুষের প্রতি যদি আপনি দয়া করেন, হাদিসে আসছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছে, খুবই চিকন, রাস্তাটা বড় ভালো না। অনেক রাস্তা আছে দেখবেন গাছগাছালির পাতা রাস্তার উপরে এভাবে থাকে, কুয়াশার দিন যাইতে মানুষের কুয়াশা কপালে লাগে, শরীরে লাগে, কাপড় ভিজে যায়। তো এই লোকটা যাইতেছে, কাঁটাদার একটা গাছ ঢাল রাস্তার মধ্যে এভাবে রয়েছে। তো এই লোকটা চিন্তা করলো, রে মানুষের তো যাইতে কষ্ট হয়, আমার যখন একটু সময় আছে তাহলে আমি ঢালটা একটু ভাঙ্গা দেই। তো ভাঙ্গে দিস, ভাঙ্গে দিস, ভাঙ্গে দেশে চলে গেছে।
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মানুষের জন্য তার দিলের মধ্যে দয়া আসছে, মানুষ যেন হাঁটতে পারে। এই ঢালখানা শুধু ভেঙেছে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে। মানুষের জন্য দয়া হয়েছে তার। আর আমরা কি করি? মানুষকে কষ্ট দেই। কিভাবে কষ্ট দেই? বিভিন্ন ভাবে। তার মধ্যে একটা প্রকার, আমরা রাস্তায় ময়লা ফেলে, রাস্তা নষ্ট করে আমরা মানুষকে কষ্ট দিই, যেটা হাদিসে স্পষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস। মন চাইলো রাস্তায় পেশাব করলো, মন চাইলো রাস্তায় পায়খানা করলো। অনেকে দেখবেন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এগুলা বাস্তবে কখনো চিন্তা করি না। ধান খেতে জ্বালা লাগাইছে, রোয়া লাগাইছে, ওই ধান ক্ষেত বাঁচতেছে কামলা দিয়া বা নিজে বাঁচতেছে, ওখান থেকে পাতা ময়লা কাদা দূরে নিক্ষেপ করতেছে রাস্তার উপরে। মানুষ যাওয়ার সময় রাস্তা দিয়ে কষ্ট হয়, কাদার উপরে মানুষ পিছলা খায়া পড়ে, আঘাত পায়, অ্যাক্সিডেন্ট করে। অনেকে দেখবেন পাকা রাস্তার উপর দিয়া মাটি নিয়ে যায়, জায়গা ভরাট করে, বাড়ির ভিটা ভরাট করে, মাটি রাস্তার মধ্যে পড়ে থাকে। বৃষ্টি যখন আসবে, বৃষ্টির দিন অথবা এরকম ঘন কুয়াশা যখন পড়বে, ঘন কুয়াশায় মাটিটা কাদা হবে। মোটরসাইকেল ওয়ালারা যাওয়ার সময় হঠাৎ জানবে না, বুঝবে না, ব্রেক দিবে, ব্রেক দেওয়ার কারণে সে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটবে। চিন্তা করতে গেলে অনেক কিছু, চিন্তা না করলে কিছুই না, চিন্তা করলে অনেক কিছু। আমি যেন রাস্তা করে কাউকে কষ্ট না দিই। বাবারে, বেহেশতে তো একেবারে খুব এত সহজে কি একবারে যাওয়া যাইব? মানুষের কষ্ট দিয়ে বেহেশতে যাওয়া যাইব? একটু সতর্ক হয়ে চলতে হবে, একটু সাবধান হয়ে চলতে হবে। আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমি মাটি নিলাম, আমার বাড়ি ভরাট করছি, আমার উন্নতি হয়েছে, আমি বাড়ি করছি, কিন্তু আমার এই মাটি আনার কারণে না জানি কত মানুষ অ্যাক্সিডেন্ট করছে। কেউ চিন্তা করে না। তো কেউ চিন্তা করে না, আমি তো চিন্তা করব, আমি তো বিষয়টা চিন্তা করব যে আমার কারণে কত মানুষের হাত ভাঙলো, পা ভাঙলো, কত মানুষের গাড়ির ক্ষতি হইলো, বাজার নষ্ট হইলো, কত গরিব মানুষ বাজার নিয়ে আসতেছে, রাত্রে নিয়ে গেলে পাক করবে, আর এখানে পড়ে যাওয়ার কারণে তার বাজারগুলো পড়ে গেল। আমি তো তার 1000 টাকা, 500 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, এমনকি তার জীবন পর্যন্ত চলে যাচ্ছে আমার কারণে। আমি তো একটু সাবধান হলে হইতো, মাটিগুলো গাড়িতে ভইরা সুন্দর করে ঢাইকা একটু গুছায় গাছায় যদি আমি আনতাম, আমি কি পারতাম না? গুছায়া মাটি আনার সামর্থ্য কি ছিল না? না হয় আমি 20 গাড়ি মাটি আনতে 1 গাড়ি মাটি কমই আসতো, যদি একটু কমায় আইন না আমি যাবো। 1 গাড়ি মাটি কম আসলে কি হতো? আমি তো জাহান্নামে যেতাম না। আর এখন 1 গাড়ি মাটি বেশি আনার কারণে তো জাহান্নামে গেলাম। তো বেশি আইনা লাভ হইলো কি আমার? কি লাভ হইলো আমার বেশি আইনা? মাত্র 1 গাড়ি মাটি তো 1000 টাকা, তো 2000 টাকা, 2000 টাকার বাঁচাইতে গেছে জাহান্নাম কিনলাম আমি। ক্ষেত বাঁচতেছি, ক্ষেত বাচ্চা ফসল আমার হবে, আমি ভালো থাকবো, আমি কেন আমি রাস্তার মধ্যে আমি ময়লাগুলো ফেলবো? একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি ফালাই, যেখানে মানুষজন কষ্ট পাবে না, যেখানে মুসাফিরদের কষ্ট হবে না, যেখানে পথিকের কষ্ট হবে না। পথিককে সম্মান করার জন্য, পথিকের প্রতি দৃষ্টি রাখার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। খামখেলি কোনো কথা না। পথের মানুষ কইয়া খামখেলি করার কথা নাই। পথের মানুষের লক্ষ্য রাখার কথা, যে আল্লাহ অর্ডার দিছে ওই আল্লাহ কইছে নামাজ পড়ো। একই কথা একজনে কইছে, অর্ডার একজনেরই, একটার গুরুত্ব দেয় আরেকটার গুরুত্ব দেই না। তাহলে আমি যেন কাউকে কষ্ট না দেই। নাঙ্গল নামাইব জমিনে, রাস্তাটা কাটটা সাদা বাদা করে শেষ করে, কি করে না? আপনি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে, একটু সজাগ হয়ে একটু চিন্তা করে দেখবেন অনেক কিছু আপনার বুঝে আসবে। আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস। অভিশপ্ত কাজ থেকে বেঁচে থাকবা। অভিশপ্ত কাজের মধ্যে একটা কাজ হলো
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা। মানুষের কষ্ট হবে এমন কাজ আমি রাস্তায় করে দিলাম, আমার একার আরামের জন্য হাজার হাজার মানুষের কষ্ট দিচ্ছি আমি। আছে না নাই বলেন? আপনি পানি নামাইবেন, রাস্তা কাটটা ফাইভটা দিলেন, সিদ্ধির হইয়া একটু একটু পানি কইরা এই ভালো রাস্তাটা কত বড় গর্ত হয়ে গেল। আর এই গর্ত আগামী ঠিক করার আগ পর্যন্ত আপনিও ঠিক করলেন না, গাড়ি এখান থেকে গেলে চাকা একটা পড়ে যায়, এরপরে রুগীরা গেলে ঝাঁকি বেশি লাগে, প্রেগনেন্ট রুগী গেলে ঝাঁকি বেশি লাগে, এখানে কত বাচ্চারা পড়ে যায়, কত মুরব্বীরা পড়ে যায়। চিন্তা করে দেখে, আপনি তো 2 কোদাল মাটি দিয়ে এটা ঠিক করে দিলে সম্ভব ছিল তো আপনার। কিন্তু এই যে মাথার মধ্যে চিন্তা নাই, এই জন্য এটাকে ছোট বিষয় মনে করে আমি চলে গেলাম। অথচ এই কাজটা অভিশপ্ত কাজ। এই গর্ত যতদিন থাকবে, যতদিন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে, যতদিন মানুষ এখান থেকে আঘাত পাবে, এতদিন হরদম আমার উপর অভিশাপ আসবে, আমার উপর অভিশাপ আসবে। আমরা অনেকেই রাস্তার উপরে সিম গাছ লাগাই, লাউ গাছ লাগাই, অনেকে আবার কি করে গরু রাখে, গরু রাস্তার মধ্যে গরু বাঁধে, মানে গরুগুলা যখন দাঁড়ায় থাকে তখন একটা মোটরসাইকেল দিয়ে রাস্তা পার হলেও কষ্ট হয়। বাবা সতর্ক থাকবেন, একটা কথাই যথেষ্ট, আমি কাউকে কষ্ট দিব না, কোন পথিককে আমি কষ্ট দিব না, কোনো কিছুর দ্বারা কষ্ট দিব না। তো গরু বেঁধে আমি যে গরুর গোবর দিয়ে, গরুর পেশাব দিয়া, গরুর বেরি দিয়া, খের দিয়া, পানি দিয়া এই যে রাস্তাটা নষ্ট করে দিলাম, 5-10 হাত জায়গা আমি নষ্ট করলাম, এই 5-10 হাত জায়গা পার হইতে মানুষের কষ্ট হয় কি হয় না? এটা তো অভিশপ্ত কাজ, এটা তো মানুষকে কষ্ট দেওয়ার একটা পদ্ধতি। কেন মানুষকে কষ্ট দিব? কোনো মানুষকে কষ্ট দিব না, রাস্তা নষ্ট করে মানুষকে কষ্ট দিব না, বাড়ির ময়লা রাস্তায় ফেলে মানুষকে কষ্ট দিব না। দেখবেন পুরা বাড়ি ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে রাস্তার মধ্যে এনে ফেলাই দিচ্ছে। দোকান ঝাড়ু দিছে, দোকান ঝাড়ু দিয়ে রাস্তার মধ্যে ফেলাই দিছে, পুরা দোকানের ময়লাগুলো রাস্তায় রাখছে। কেন বাবারে, কেন এই কাজটা করলেন আপনি? আপনি নামাজি হন, আপনি হাজি সাহেব হন, আপনি গাজী সাহেব হন, যাই হন, এই কাজটার জন্য আপনার উপর অভিশাপ আসতেছে, আপনি জানেন? কেন রাস্তার আপনি ময়লা কেন রাস্তায় ফেলবেন? রাস্তাকে যেভাবে আপনার ঘর পরিষ্কার থাকবে, আপনি ঘরের চেয়ে বেশি রাস্তা পরিষ্কার রাখতে হবে আপনার। কারণ আপনার ঘরের মধ্যে আপনারা 5 জন চলেন, আর এই রাস্তা দিয়ে দৈনিক 1000 মানুষ চলে। মানুষের মর্যাদার দিক বিবেচনা করলে আপনার ঘরের উঠানের চেয়ে বেশি, আপনার ঘরের মেজর চেয়ে ফ্লোরের চেয়ে বেশি, আপনার বাড়ির উঠানের চেয়ে বেশি আপনার বাড়ির সামনে রাস্তা আপনি পরিষ্কার রাখতে হবে আপনার। কথা বুঝেন নাই? রাগ করতেছ তো আজের মতো লাগে না। আপনার ঘরের চেয়ে বেশি রাস্তা পরিষ্কার রাখবেন, বাড়ির উঠানের চেয়ে বেশি রাস্তা পরিষ্কার রাখবেন। কারণ আপনার ঘরে 5 জন, 7 জন, 8 জন, এই রাস্তায় মানুষ চলে কতজন? আপনারা কোন জায়গা দিয়ে আসছেন? এখানে রাস্তা দিয়ে আসেন নাই? বলেন, রাস্তা দিয়ে আসেন নাই? এতগুলা মানুষ 1 বছরে আপনার বাড়ির উঠানে থাকবো? তাহলে মানুষকে বিবেচনা করতে গেলে রাস্তাকে আপনি পরিষ্কার রাখতে হবে। রাস্তায় যেন কোনো ব্যারিকেড যেন রাস্তায় না আসে, কোনো প্রতিবন্ধকতা যেন আপনি রাস্তার মধ্যে না করেন। এটা গরু দিয়া হোক, এটা গাছ দিয়া হোক, ওই কথাটা খেয়াল করেন। একটা গাছের ডাল শুধু ভাঙ্গা দিছে মানুষের চিন্তা করে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়েছে। এই চিন্তা যদি করি আমি কিভাবে রাস্তার মধ্যে আমি ব্যারিকেড দেই? আবার অনেকেই আছে কি করে, একটু বৃষ্টির দিন, ভাইরে মানুষ তো বুঝে না, একটু বৃষ্টির দিন তার খলাতে একটু আটটা যাইব দীক্ষা একটা বরাক বাসের গুড়ি 3টা বাইন্দা তুছি, আছে না নাই? আবারে এই খলাতে আটটা গেলে খলা কি সরকারে দিব গা? হ্যাঁ, আমি কি লিখে বাসটি বানছেন আপনি? মানুষের 8বার টাকা করে দিননি। মানুষের আল্লাহর নবী কি বলছে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এটি মনে রাখবেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। উত্তম মানুষ কেডা জানো? উত্তম মানুষ হইল যে মানুষের লাগিয়া রাস্তা করে দেয়। উত্তম মানুষ কেডা? কোন? যে মানুষের জন্য সহজ করে দেয়, মানুষকে রাস্তা সহজ করে দেয়, মানুষের কামে যে লাগে, হে হলো উত্তম মানুষ।
তাহলে আপনি তো মানুষের কামে লাগলেন না, বরঞ্চ মানুষের আটকায় দিলেন। আপনি উত্তম মানুষ হইতে পারলেন না। আপনি তো উত্তম মানুষ হইতে পারলেন না। আমার বাবাজিরা, এই জন্য এই বিষয়গুলো সবসময় চিন্তা করবেন, আমি যেন কাউকে কষ্ট না দিই। আমি উত্তম মানুষ হব। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে উত্তম মানুষ সে, যে মানুষের কাজে লাগে, যে মানুষকে সেবা করে, যে কাজে লাগে। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? বাতি নিভাইয়া দিছে। আল্লাহর নবী বলছে, নবী আগে নিজের ঘরের খবর লইছে, আমার ঘরে খাওনের কিছু আছে? তো বিবিরা বলছে কিচ্ছু তো নাই। আগে নিজের চেষ্টা করছে, এরপরে ঘোষণা করছে, তোমরা রেনে কেউ আসো, এই মেহমানটা লয়ে যাইবা আজকে রাত্রে খাওয়াইবার লাগিয়া। এক সাহাবী কয় আমি লয়ে যাই। আপনার ঘরে খাওন আছে না নাই আপনি জানেন না? কথা কোন না, রাত্রে আপনার ঘরে কি ফাঁক হইছে না, অভাব চাইল ডাইল আছে না নাই, না নিলে খাইবো ফাঁক হইছে কি হইছে না, মোটামুটি আপনি জানেন না? তো ওই সাহাবী কি জানে না ঘরের মধ্যে একজনের খাওন আছে, খাওন বেশি নাই? সাহাবী জানে না? আপনারা কথা কই না গেলি গা, জানে কি জানে না? এরপরে আমার দিন মনটার কি চিন্তা করছেন আপনি? আমরা মনটার একটু এটার লোক মিলাই দেবেন যে স্যার জানে যে আমার ঘরে খাবার নাই, এরপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে এই মেহমানকে কে নিবা, সাহাবী হাত তুলছে, হুজুর আমাকে দেন। ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি আল্লাহর নবী মেহমান দিছে, খাবারের কিছু আছে? আপনি তো জানেনই অল্প দুইলা খাওন আছে। এটা দুইজনে মিল্লা খাইলেও একজনেরই পেট পড়তো না, এটা রাখছি আমার লাগিয়া আর আমনের লাগিয়া। একজনেরই হইতো না, এটাই খায় আমি আর আমরে। আবার মেহমান আসছে, এখন কি করব আপনি বলেন, আপনি বলেন কি করব? স্বামী স্ত্রী বুদ্ধি করছে, এই খাবার দিকে সামনে দিবা, হ্যাঁ সামনে দিবা, আমরা দুইজন না খায়া থাকবো, হ্যাঁ দুইজন না খায়া থাকবো, খাবারটি সামনে দিবা, আমি মেহমান লয়ে বইব, খাবার যখন শুরু করা তুমি বাতি নিবাই দিবা, আমরা দুইজনে সবসময় বাতি জ্বালাইও না, যতক্ষণ খাউন শেষ না হইব, আমি ইশারা না দিলে ইঙ্গিত না দিলে বাতি জ্বালাইও না, আমরা সবসময়তে থাকবো। আর মেহমানরে কই আমি খাইন বাতি জ্বলতে জ্বলতে খাইয়ালাই, এটা কইয়া মেহমানরে পুরা খাবারটা মেহমানরে খাওয়াইছে, এরপরে বাতি জ্বালাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ডাক দিয়া কয়, আবু তালহা রাত্রে যে কামটা করছো, আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি হইছে, আমারে জিবরাইলের মাধ্যমে তোমার উপরে খুশি হয়ে আমারে জানাইছে যে কামটা তুমি করছো রাত্রে। কি কামনা করছে? এক কাটা সম্পত্তি দিছে না, আধা কাটা সম্পত্তি দিছে না, নিজের খাবার মানুষকে মহব্বত করে অন্যের মুখে তুলে দিয়েছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায় দিতে খুশি হয়েছে, কামটা ভালো করছে। আর আমরা বাঁশ বান্ধা মানুষের লেখা রাস্তা বন্ধ করি। আমরা যত সব শত্রুতা, হিংসা, বিদ্বেষ, গীবত, চুগলখড়ি সব এই মানুষের বিরুদ্ধে আমরা করি। পরিষ্কার মনওয়ালা মানুষ খুঁজতে গেলে হাজি গাজি নামাজের অভাব নাই, কিন্তু মন পরিষ্কার একটা মানুষ হওয়া কঠিন। মনের মধ্যে কালি লয়ে ঘুরে, কার কেমনে ক্ষতি করন যা, কারে হাইল্লা কারণ যা, খালি এই চিন্তা লয়ে ঘুরে। হাজি গাজি হওয়া বড় বিষয় না, মন পরিষ্কার হলো বড় বিষয়। মনে কালি যদি আপনার না থাকে, মনকে যদি আপনি সাদা বানায় রাখতে পারেন, আপনি পিওর মানুষ, প্রকৃত মানুষ। মনকে পরিষ্কার, কাউকে যেন কষ্ট না দেয়। আসতে গো ভাই, আমার কথা বুঝছেন? ভাই আমার কথাগুলো কি কষ্ট পাইছেন? দেখুন, মানুষের জন্য শুধু এক লোকমা ভাত খাওয়াইছে। আল্লাহ নবী কয়, আবু তালহা রাত্রে যে কাজ করছো, আল্লাহ খুব খুশি হয়েছে তোমার উপরে। কাজটা কি 1 কোটি টাকা খরচ করছে? হায় মানুষ,
মানুষকে যেন কষ্ট না দিই। আমি গাড়ি চালাইতেছি, মানুষকে যেন কষ্ট না দিই। আমি খাইতেছি, মানুষকে যেন কষ্ট না দিই। আমি ঝাড়ু দিচ্ছি, আমার পাশের দোকানদারকে যেন কষ্ট না দিই। রাস্তার মানুষকে যেন কষ্ট না দিই। আমি গাছ লাগিয়েছি, বহু মানুষ আছে গাছ লাগাইছে, আরেকজনের জমিন 1 কাঠা দখল করেছে, 3 কাঠা জমিন দখল করে আরেকজনের গাছ লাগায়। বহু মানুষ আছে গরু ছাগল দিয়ে বহু মানুষের জমিনের ক্ষতি করতেছে, গরিব মানুষ এই জন্য বলতে পারে না। আল্লাহর নবী বলছে, এই মাজলুম যারা নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের বদদুয়া থেকে তোরা ডরাইস, শেষ হয়ে যাবি কিন্তু বললাম। আল্লাহ রাসূল বলছে যে অসহায় মানুষদের তোর বিরুদ্ধে বদদুয়া দিলে তুই শেষ। একটু ডরাইস অসহায় মানুষ। এই সমাজে বহু গরিব মানুষ আছে, কষ্ট করে 1 কাঠা জমিনে চাষ করে, মরিচ লাগায়, গাছ লাগায়, বেগুন লাগায়, চারা লাগায়, আর মানুষের গরু ছাগল মুরগি এই অসহায় মানুষের চারাগুলো ক্ষেতগুলো নষ্ট করে। এই অসহায় মানুষ প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। আছে না নাই? আপনার গরু দিয়ে মানুষের কষ্ট দিতেছেন, ছাগল দিয়ে মানুষের কষ্ট দিতেছেন। নিজে কষ্ট না দিলে কি হয়েছে? নিজে দেওয়া যে কথা, নিজে খেত খাওয়ার গরু খেত খাওয়া নিয়ে তো সমান কথাই। কারণ গরু বেচা টিয়া খাইব কাটা, হ্যাঁ কথা কই না করে? ছাগল বেচা টিয়া কাটা খাইবো, যার যার জমিন খাওয়াইছে এবার 100 করে দিব। কুরবানি যাতে আড়াইতেছে, ছাগলটা 30,000 টাকা বিক্রি করিয়া যাদের যাদের ফসল এই দেশের মধ্যে খাইছে, যাগর ক্ষেত নষ্ট করছে, এবারে 300 করে দিব। বাবা 30,000 টাকা বেচছি, তোমরা লাগে 500 টাকা করে রাখছি, আশপাশের যত ক্ষেত কামারা ছিল দিব না, সবগুলো সে নিজে খাইবো। তাহলে পরের জমিন খাওয়াই আপনি ছাগল পালবেন কেন? এটা করবেন আপনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলে বলুন আমিন। আমি যে কথাটা বুঝাইতে চাইছি, আমার কথায় মনে কষ্ট পেলে অনুরোধ আমাকে মাফ করে দিবেন। আমরা যেন কাউকে কষ্ট না দিই, যে কাউকে কষ্ট